গাছ কথা বলছে, কান পেতে শুনছে মানুষ। গাছে কথা বলছে এমন গুজব ছড়িয়ে পড়েছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গর্জিনা গ্রামে। এ ঘটনার পর থেকে গাছটি দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ। গাছে কান পেতে কথা শোনার চেষ্টা করতে দেখা গেছে অনেককে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার একটি গ্রাম গর্জিনা। এই গ্রামের সৌদি প্রবাসী সবুর মিয়া, তার রয়েছে একটি গাছের বাগান। এলাকাবাসীর ভাষ্যমতে গত 14 জুন ওই বাগানের একটি গাছ কাটতে যায় স্থানীয় জুয়েল মোল্লার ছেলে নীরব সহ কয়েকজন শিশু। তারা ধারালো অস্ত্র দিয়ে গাছটির গায়ে আঘাত করলে নাকি গাছটি কথা বলে ওঠে। এ সময় ওই শিশুরা ভয় পেয়ে বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে বিষয়টি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। অনেকের দাবি, বিভিন্ন প্রশ্ন করলে উত্তর দিচ্ছে গাছ। স্থানীয় রাঘদি ইউনিয়নের মেম্বার সাদ্দাম হোসেন সহ স্থানীয় লিয়াকত হোসেন, টেকেরহাট গ্রামের সোহেল মাতব্বর, গর্জিনা গ্রামের ফরিদ মোল্লা সহ আগন্তুক ও কৌতূহলী মানুষ গাছের গায়ে কান পেতে কথা শোনার চেষ্টা করেন। শুধু বড়রাই নয়, কথা শোনার চেষ্টা করে শিশুরাও। অনেক দর্শনার্থী গাছের কথা শুনতে পান দাবি করে এবং এটি অলৌকিক বলে আখ্যা দেন। তবে এ প্রতিবেদক গাছে কান পেতে কিছু শুনতে পাননি। এ বিষয়ে স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ বাদশা বলেন, এ ধরনের ঘটনাকে ইসলাম সমর্থন করে না, তবে জিন গাছের মধ্যে আটকে রাখার কারণে এমনটি হতে পারে। গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক শুক্লাল বিশ্বাস বলেন, গাছের প্রাণ আছে এটি সত্যি, তবে এটি চলাচল করতে যেমন পারে না তেমন এর কোনো ভোকাল নেই, কথা বলতে পারে না। যা হচ্ছে তা গুজব, কেননা গাছের কথা বলার বিষয়টি বিজ্ঞান সমর্থন করে না।